Okay, a particle x and y move in a straight line, okay, through point A and B. Particle x start from rest and A moves toward B. At the same instant y start from rest at B. মানে y হচ্ছিল যখন B থেকে স্টার্ট করে, ঠিক আছে, তখন the particle x স্টার্ট করছে কোথা থেকে? A থেকে স্টার্ট করছে। ওকে, এখন A স্টার্ট করে B এর দিকে যাচ্ছে এন্ড B স্টার্ট করছে। ওকে, সো আমরা এখান থেকে খেয়াল করে দেখি ঘটনাটা কি হচ্ছে তাহলে আমাদের। at the time t second the particle start moving, যখন t টাইম থাকে তখন পার্টিকেল মুভ করা শুরু করছে। the acceleration x in the direction of AB, মানে a থেকে b এর দিকে ডিরেকশন হচ্ছে। the acceleration is y in the direction of AB। ওকে, সো দুইটা পার্টিকেল কিন্তু তোমার এটা কিন্তু অপোজিট ডিরেকশনে আসতেছে না। তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে। এখানে পার্টিকেল, ধরো যে এটা পার্টিকেল আমার x, let's see this is my particle x, ধরো এটা আমার পার্টিকেল x, ওকে, আর এখানে আমার পার্টিকেল আছে ধরো y। ওকে, এটা আছে a পয়েন্টে, এটা আছে b পয়েন্টে। সো এটা a আর b এর দিকে মুভ করতেছে। এটার অ্যাক্সেলারেশনের ভ্যালুটা দেওয়া আছে হলো কোনটা, এই যে 12t প্লাস 12। বি এই ডিরেকশনে মুভ করতেছে, এ বি এর ডিরেকশন বলে নাই তো। বি এ যদি বলতো তাহলে বলতাম যে অপোজিট ডিরেকশনে, যদি বি এ বলতো তাহলে বুঝতাম এই ডিরেকশন, বলতে হলো এ বি ডিরেকশনে, তাই না? সো এ বি ডিরেকশন এটা হচ্ছিল কত, 24t মাইনাস 8। ওকে, সো দিস ইজ অ্যাক্সেলারেশন, দুইটারই অ্যাক্সেলারেশন এখানে দেওয়া আছে। তো তারপরে কি বলছে দেখো, বলছে ইট ইজ গিভেন দ্যাট দ্য ভেলোসিটি অফ এক্স এন্ড দ্য ওয়াই আর ইকুয়াল হোয়েন দে কোলাইড। সো এরা এক সময় দুজনের সাথে কলিশন হবে। তো যখন কলিশন হবে তখন ওদের ভেলোসিটি সেম থাকবে। আচ্ছা, হ্যাঁ এভাবে করেও করা যায়। তো ভেলোসিটি দুইটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে আমরা কি করতে পারি, অ্যাজ এটা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে ভেলোসিটিতে যেতে পারি। দুই পাশে যেহেতু ইন্টিগ্রেশন, তাহলে আমরা এটাকে তো কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা তখন তো আমরা ইগনোর করতে পারি, তাই না? ওকে, সো লেটস সি এটাকে আমরা কিভাবে করে করা যায়। অর আমরা এটা করতে পারি যে ইনিশিয়াল কন্ডিশনে যেহেতু দুইটা পার্টিকেলে মুভ করা শুরু করছে ফ্রম রেস্ট, তাই না, মানে টাইম টি ইকুয়ালস টু যখন 0 ছিল, ভি এর ভ্যালু তখন 0 ছিল। সো এখান থেকে আমরা কনস্ট্যান্টটা বের করতে পারি। সো লেটস সি কিভাবে করে করা যায়। সো আমাদের এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু দেওয়া আছে কত, 12t প্লাস 12। সো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ এ এবং সাথে থাকলো ইন্টিগ্রেশন অফ 12t প্লাস 12। এ কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এ কে ইন্টিগ্রেশন করলে উই উইল গেট দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এটা এক্স পার্টিকেলের ভেলোসিটি নিয়ে আমরা কথা বলছি। আর সেক্ষেত্রে আমাদের এটা কি হবে, 12t স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 12t, এন্ড একটা কনস্ট্যান্ট এখানে সি আসবে, তাই না? এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে করে ফাইন্ড আউট করতে পারি, এটার ভ্যালু বের করার জন্য আমাদের টি এর ভ্যালু হবে 0 এন্ড ভি এর ভ্যালু হবে হলো 0। এই দুটো 0 যদি এখানে বসাই তাহলে উই উইল গেট দ্য কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0। সো vx এর যে ইকুয়েশন হবে সেটা কি রকম হবে, vx, হ্যাঁ শো করাটা ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা 0 না হলে তুমি কখনো এই ইকুয়েশনটাতে পাবা না, তাই না? যখন লিমিট ছাড়া ইন্টিগ্রেশন তুমি করবা তখন অবশ্যই কনস্ট্যান্ট আসবে, এন্ড ইউ মাস্ট নিড টু ফাইন্ড আউট দ্য কনস্ট্যান্ট। এখানে যদি এই ইনিশিয়াল কন্ডিশনটা 0 না বলা থাকতো তাহলে কিন্তু কনস্ট্যান্টটা ডিফারেন্ট হতো না। যখন লিমিটস দেওয়া থাকে তখন ইন্টিগ্রেশনের পরে আমরা লিমিটের ভ্যালুটা সরাসরি বসাই দিই, তখন আর কনস্ট্যান্ট আসে না। বাট যদি লিমিট না দেওয়া থাকে তাহলে মাস্ট কনস্ট্যান্ট আসবে। ওকে, এন্ড এইখানে দেখো ম্যাথের মধ্যে যে এই রেস্ট কথাটা যে বলছে স্পেসিফিকলি, এটা ইজ বিকজ অফ এই কনস্ট্যান্টটাকে ফাইন্ড আউট করার জন্য। ওকে, সো ইকুয়েশনটা হয় কি 6t স্কোয়ার প্লাস 12t। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? সো দিস ইজ আওয়ার একটা ইকুয়েশন। ওকে, এন্ড অ্যানাদার কেসের ক্ষেত্রে আমরা যদি এ ওয়াই এর কথাটা দেখি, এ ওয়াই এর ইকুয়েশনটা যদি দেখি সেটা কত ছিল, 24t মাইনাস 8। সো দ্যাট ইজ 24t মাইনাস 8। ওকে,
সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এ ওয়াই 24t মাইনাস 8, তাহলে এখান থেকে কি আসে ভি ওয়াই ইকুয়ালস টু 24t কে করলে কত হয় 24t স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 8t প্লাস কনস্ট্যান্ট সি। এখানে কন্ডিশনটা কি, এখানেও কিন্তু t ইকুয়ালস টু 0 যখন, তখন ভি ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। সো দুটো বসালে কনস্ট্যান্টের ভ্যালু 0 আসবে। সো আলটিমেটলি হচ্ছে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু 24t স্কোয়ার বাই 2 মাইনাস 8t। ঠিক আছে, দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। সো এখানে কি বলেছে, যখন ওরা when they collide ওরা যখন কোলাইড করে তখন কি হয় যে vx ইকুয়ালস টু vy হয়। সো এই দুটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি আসে 6t স্কোয়ার প্লাস 12t ইকুয়ালস টু 12t স্কোয়ার মাইনাস 8t। ওকে, সো এখান থেকে আমরা যদি সবগুলোকে যদি এক পাশে নেই তাহলে আসলে কি 6t স্কোয়ার, ওকে, এটা কি হয় কি 20t ইকুয়ালস টু 0। সেখান থেকে t কমন নিলে that is 6t minus 20 equals to 0. So একটা t এর ভ্যালু হচ্ছিল 0, অবভিয়াসলি যখন টাইম 0 ছিল তখন a ও রেস্টে ছিল, y ও রেস্টে ছিল, x ও রেস্টে ছিল, y ও রেস্টে ছিল। সো অবভিয়াসলি এটা মেক সেন্স করে। আরেকটা t এর ভ্যালু কি হবে 6t is equals to 20, so t is equals to 10 divided by 6, sorry 10 divided by 3, 10 divided by 3। ওকে, সো এটা আমাদের হচ্ছিল t এর ভ্যালু। এখন সো আমাদের কি ক্যালকুলেট দ্য ডিসটেন্স বিটুইন এ অ্যান্ড বি। ওকে, সো এ আর বি এর মাঝখানে আমাদেরকে ডিসটেন্স বের করতে বলছে। সো আমরা টাইমের ভ্যালুটা পাচ্ছি হলো যখন ওরা কলিশন হয়, যখন ওদের যখন কলিশন হয়। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট চিন্তা করো তো, এ গিয়ে যদি বি কে ধাক্কা দিতে চায় তাহলে এ কে বা এক্স কে অ্যাকচুয়ালি এ থেকে বিতে যেতে হবে, দেন বি যতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে অতটুকু ট্রাভেল করতে হবে, করে তারপর ওকে ধাক্কা দিতে হবে। মানে আমি ঘটনাটা এরকম বোঝাতে যাচ্ছি, মনে করো একটা সময় পরে ওয়াই এ ছিল এই জায়গায় আছে, এই জন্য ওয়াই কে তো এতটুকু ডিসটেন্স ট্রাভেল করতে হয়েছে, এক্স কে কতটুকু করতে হবে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, তারপরে না দুজন ধাক্কা খাবে। তাহলে এক্স এর জন্য ট্রাভেলিং ডিসটেন্সটা কত হবে, দ্যাট উইল বি যে এই এ বি ডিসটেন্সটা প্লাস হচ্ছে হলো যে ডিসটেন্সটা হচ্ছে তোমার এই যে ওয়াই ট্রাভেল করছে সেটা, রাইট? অর আমরা এটা বলতে পারি যে এর যে ডিসটেন্সটা থাকবে, এর জন্য যে ডিসটেন্সটা ট্রাভেলিং ডিসটেন্সটা থাকবে এস এক্স, সেটার ভ্যালু আর এটার জন্য যে ডিসটেন্সটা হবে সেটা হবে এস ওয়াই। তাহলে আমরা এখানে এরকম বলতে পারি না যে এস এক্স অ্যাকচুয়ালি এ বি প্লাস এস ওয়াই, পারি কিনা বলতে? বুঝে বলো বাবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এ বি এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছিল এস এক্স মাইনাস এস ওয়াই, তাই না? এই সার্টেন টাইমে যতটুকু এস এক্স ট্রাভেল করছে, হ্যাঁ, আর যতটুকু এস ওয়াই ট্রাভেল করছে সেটা থেকে দুইটাকে সাবট্রাক্ট করি, উই উইল গেট দ্য ভ্যালু অফ এ বি, রাইট অর রং? ওকে, সো আমরা দেখি আমাদের এস এক্স এর ভ্যালু যখন আমরা বের করতে যাব সেটা হবে ইন্টিগ্রেশন অফ vx, রাইট? সেটা 0 থেকে লিমিটটা কত হবে, 0 থেকে 10/3 পর্যন্ত হবে। সো vx এর ভ্যালুটা কত ছিল, 0 থেকে 10/3, vx এর ভ্যালুটা কত ছিল, দ্যাট ওয়াজ 6t স্কোয়ার প্লাস 12t, রাইট? সো এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে, এন্ড এস ওয়াই এর যে ডিসটেন্সটা সেটা কত হবে, 0 থেকে 10/3 vy, সো 0 থেকে 10/3, ওকে, সেটা 12t স্কোয়ার মাইনাস 8 dt, ঠিক আছে? সো এটা ডিসটেন্সটা কত হবে,
কত আসে ডিসটেন্সটা? (140.74) ইন্টিগ্রেশন করলে আসে হলো, এটা আসলে 2t³ প্লাস 6t² 0 10/3। এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? এটাকে ইন্টিগ্রেশন করলে আসে হলো 4t³ মাইনাস 4t²। একটা কিউব হবে তো বাবা, একটা কিউব একটা স্কোয়ার কিভাবে 0 হয়? 103.70। তাহলে আমাদের এই এবি এর ডিসটেন্স কি হবে? আমি অলরেডি কিন্তু বলছি, হ্যাঁ, মনে করো যে এটা এ পয়েন্ট, এটা বি, সরি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, হ্যাঁ। সো এখান থেকে ট্রাভেল করে এই জায়গায় গিয়ে মিট করবে, তাই না? সো তাহলে আমাদেরকে বি পয়েন্ট থেকে কতটুকু যেতে হচ্ছে? যে ডিসটেন্সটা, এটা হচ্ছে এস ওয়াই এর ডিসটেন্স, তাই না? আর এ পয়েন্ট থেকে যেটা যেতে হবে সেটা হচ্ছে এস এক্স এর ডিসটেন্স, তাই না? তাহলে এ বি এর ভ্যালুটা কত হবে? এ বি এর ভ্যালুটা হবে এস এক্স মাইনাস এস ওয়াই। ঠিক আছে? তাহলে এ বি এর ভ্যালুটা কত? এ বি ইকুয়ালস টু হচ্ছিল 140.74 minus 103.70. So what will be the value? 37.04, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেন এখানে কি বলছে দেখো, it is given that it is given instead that AB is 36 meter. Okay, AB এর value 36 meter. Verify that X and Y collides after 3 seconds. ঠিক আছে, এই এই যেটা আছে না, এটা কলিশনটা হয়েছিল আফটার 3 সেকেন্ড পরে কলিশন হয়েছে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা কি করছি দেখো, বেসিক্যালি আমরা করছি কি, এই যে প্রথমের যে ইন্টিগ্রেশনটা ছিল এখান থেকে এটাকে সাবট্রাক্ট করছি না। আচ্ছা, সো আমরা যদি সাবট্রাক্টটা করি তাহলে দেখি আমাদের কি হয়। আমরা যদি লিখি হলো এস এক্স মাইনাস এস ওয়াই লিখে যদি আমরা সাবট্রাকশনটা করি, সেটা কি হয় দেখো, 12t³ সরি 2t³ মাইনাস প্লাস 6t² মাইনাস কি হয়, এস ওয়াই এর জন্য ভ্যালুটা কত ছিল? 4t³ মাইনাস t², 4t³ মাইনাস 4t²। সো এটা কত হয়? মাইনাস 2t³, ওকে, প্লাস কি হয় 10t², রাইট? আচ্ছা, এখন বলছে হলো কি দেখো, এখন বলছে যে এই যে এবি এর যে ডিসটেন্সটা আছে না, এবি এর ডিসটেন্সটার কথা বলছে হলো 36 মিটার, মানে এই ডিসটেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি 36 মিটার। ওকে, তাহলে আমাদেরকে সলভ করতে বলছে, হ্যাঁ। তো এটাকে সলভ করতে বলে তাহলে আমরা সবগুলোকে যদি একপাশে নিই তাহলে কি হয়, 2t³ মাইনাস 10t² প্লাস 36 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে সলভ করলে কি হবে তাহলে? না, এটা ক্যালকুলেটরে সলভ করলে হবে, এটা অনলি 2 মার্কস এর। ওকে, 3.64, সো ইটস 3, বুঝতে পারছো? এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3, এটাই তো শো করতে বলছো, তাই না? সো এখানে কি লিখবো আমরা? ভেরিফাইড।